ঘরে ঘরে বলেছেন ঢাল তলোয়ার প্রস্তুত রাখতে, বলেছেন না? বলেছেন কিনা? তো এইটা আপনারা বুঝতে পারেন না যে 35 বছর বললো না, এখন কেন বললো? নিশ্চয় সেই পরিস্থিতি আসতেছে। আল্লাহ পাক কিবলাদানের মাধ্যমে তিনাকে সেই ইশারা দিয়েছেন। তাই তিনি যেহেতু তিনি এই জগৎবাসীর জন্য আল্লাহ তাআলার প্রতিনিধি, এই জামানার উলিল আমর, তাই আল্লাহ তাআলার তরফ থেকে যে নির্দেশনা তিনি কিন্তু আমাদেরকে দিয়েছেন, এটা যদি এখন উপলব্ধি করতে না পারি তাইলে আমাদের তরিকা করা বৃথা, জাকের পার্টি করা বৃথা। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এত আধুনিক জামানা, আধুনিক শস্ত্রে সজ্জিত আমাদের শত্রুরা, সেখানে আমরা ঢাল তলোয়ার দিয়ে কি করবো, লাঠি সোটা দিয়ে কি করবো? প্রশ্ন আছে না? আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বদরের যুদ্ধের কথা। হাজার হাজার ইহুদি নাসারাদের বিরুদ্ধে মাত্র 313 জন সেই আনসার সাহাবী রাসূলুল্লাহর পূর্ণ প্রেম, পূর্ণ আদর্শ ধারণ করে তারা সেদিন শুধু খেজুরের ডাল দিয়ে কিন্তু যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে বিজয় অর্জন করেছিল। রাসূলুল্লাহর প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আনুগত্যের কারণে, তিনাকে জান দিয়ে ভালোবাসার কারণে অনেক মুনাফিকরা সেই দিন রাসূলুল্লাহকে ছেড়ে চলে গিয়েছিল। হাজারের উপরে সৈনিক ছিল, কিন্তু সবাই ছেড়ে চলে গেছে, মাত্র 313 জন টিকছে। তারা রাসূলুল্লাহকে বললেন যে আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা আল্লাহর রাসূলকে ছেড়ে যাব না। আমরা আল্লাহর রাসূলের হুকুমে আমরা আমাদের জীবন বিলীন করে দিব। তো সেই দিন সেই 313 জন সেই প্রেমের কারণে, সেই আনুগত্যের কারণে আল্লাহ পাক তাদেরকে এমন এক শক্তি দান করলেন যে হাজার হাজার ইহুদি নাসারারা পরাজিত হইল এবং তাদের ভয়ে পলায়ন করতে হইল।